আমরা কেন আল্লাহর পথে লড়াই সংগ্রাম করছো না? যেখানে নির্যাতিত নারী, পুরুষ এবং শিশুরা আর্তনাদ করে বলছে, রব্বানা, হে আমাদের রব, আফরিস আমাদেরকে বের করে নিন, জালিমদের এলাকা থেকে, জালিমদের দেশ থেকে আমাদেরকে বের করে নিন। আর আমাদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী এবং বন্ধু আমাদের জন্য সম্মানিত মুসলিম, আজকে আপনারা যারা ইমানদার মুসলিম, আমরা এই কথাগুলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে শুধুমাত্র কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মুসলমানদেরকে বলেছেন, নাকি আমাদের সকলের জন্য বলেছেন? কোরআনের আয়াত কি শুধুমাত্র সেই রাসূলের জামানার মুসলমানদের জন্য, নাকি আমাদের জন্য? এই আইন, কানুন এবং বিধানগুলো, রব্বুল আলামিনের বিধানগুলো যদি আমাদের জন্য খাস হয়, আমাদের জন্য হয়, তাহলে আমাদেরকে কি এই কথাগুলো আমাদের হৃদয়ে না দেওয়ার কথা ছিল না? আল্লাহ যখন বলেছেন তোমাদের কি হয়েছে, হ্যাঁ আমাদের তো হয়েছে, আমাদের এমন কিছু হয়েছে যে আমরা দুনিয়ার মোহ, আমরা দুনিয়ার মধ্যে ক্ষমতার লোভ আমাদেরকে এমন ভাবে পেয়ে বসেছে যে আমরা রব্বুল আলামিনের বিধান কায়েমের কথা বললে ক্ষমতাসীন দল অথবা ক্ষমতাবান মানুষগুলো অথবা সমাজের মধ্যে বিদ্যমান টাকাওয়ালা ক্ষমতাশীল মানুষগুলো আমাদের যদি আল্লাহর আইনের কথা বলি, তারা আমাদেরকে রক্ত চক্ষু দেখায়, ঠিক কিনা বলে? তারা আমাদেরকে দেখায়, তারা আমাদেরকে বলে তুমি কিসের কথা বলো, যেই কথা তুমি বলছো এই কথা কি তুমি চিন্তা করে দেখেছো? এই কথা এদেশে বাস্তবায়ন হবে না, এটা বলে কিনা? আমরা তাদেরকে বলতে চাই, আমি ঈমান এনেছি রব্বুল আলামিনের প্রতি, আমি ঘোষণা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলেছি রব্বুল আলামিনের বিধান ছাড়া, রবের বিধান ছাড়া আমি আর কোনো বিধান, আমি আর কোনো আইন কারণ আমরা মানি না। ঘোষণা দিয়েই তো আমি মুসলমান হয়েছি, নাকি অন্য কোনো ঘোষণা দিয়েছি? এরপরে আমরা বলেছি আল্লাহর যে আইন এবং বিধান, যে কানুন আমরা মানবো, এটা আমরা আমাদের মন গড়া ভাবে মানবো না। আমরা অন্য কোনো কথা, অন্য কোনো কারো দেখানো পদ্ধতিতে আমরা চলবো না, অন্য কারো বানানো পদ্ধতিতে চলবো না। আমরা এই কালিমার শেষ অংশে ঘোষণা দিয়েছি আমরা চলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? এই ঘোষণা দিয়েই তো আমি মুসলমান হয়েছি। অতএব আমি যদি এই ঘোষণা দিয়েই মুসলমান হয়ে থাকি, আমি যদি এই ঘোষণা দিয়েই থাকি আল্লাহর কাছে, এই ঘোষণা তো আমি কোনো চেয়ারম্যান মেম্বারের কাছে দেই নাই, এই ঘোষণা কোনো এমপির কাছে দেই নাই, এই ঘোষণা কোনো প্রধানমন্ত্রীকে দেখানোর জন্য বলি নাই, এই ঘোষণা আমি একা একা আমার হৃদয় থেকে মহান রব্বুল আলামিনের কাছে ঘোষণা দিই। সেই রব্বুল আলামিন শুধু আমাকে নয়, আমাদেরকে নয়, গোটা পৃথিবী সেই রব্বুল আলামিনের নির্দেশে পরিচালিত হয়। এই সকল প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী যিনি, সকল রাষ্ট্রপ্রধানের প্রধান যিনি, সকল ক্ষমতাবানের ক্ষমতাবান যিনি, তার কাছে আমি ঘোষণা দিয়েছি। অতএব আমি কার রক্তচক্ষুকে ভয় পেত? অতএব যারা রক্তচক্ষু দেখায় আমাদেরকে, যারা বলে যে এই কথা এই দেশে বাস্তবায়ন হবে না, এদেশের এই পাশে অমুক দেশ, অমুক তমুক দেশ, এদেশের ক্ষমতায় অমুক, এদেশের গণতন্ত্র অমুক, আমরা কোনো গণতন্ত্রকে পরোয়া করি না, আমরা কোনো ক্ষমতাবানকে পরোয়া করি না, আমরা কোনো টাকাওয়ালাকে পরোয়া করি না। আমাদের পরোয়া করার মাধ্যম একমাত্র আল্লাহ এবং রাসূল। সেজন্য আমরা বলবো, আসুন আমরা যেই আল্লাহকে ঘোষণা দিয়ে বলেছি যে আল্লাহ আপনার আইন ছাড়া কিচ্ছু মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিধানগুলো আমরা রাসূলের পদ্ধতিতে মানবো। আচ্ছা আপনারা বলেন তো যে আমরা মাগরিবের সালাত ফরজ ছিল কত রাকাত? 3 রাকাত ফরজ ছিল। আপনি যদি বলেন আজকে পাগল ভাই আসবে, আজকে সময় আছে, আমরা এসব পর্যন্ত এখানে থাকবো, তারও আসতে একটু দেরি, সে যেহেতু ভাঙুর গল্প করে নামাজ পড়ে আসবে, আমরা 5 রাকাত পড়ি, এটা কি হবে ভাই? হবে যাবে সব হবে না, হবে না কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর পদ্ধতিটা কি? 3 রাকাত, ঠিক কিনা বলেন? যদি বলেন এক রাকাতে রুকু হচ্ছে একটা না, রুকু কয়টা দেয়? এক রাকাতে একটা রুকু দেয় না, সিজদা দেয় কয়টা? দুইটা সিজদা দেয়। আপনি বলেন আপনার খুব ব্যস্ততা রয়েছে, আপনার যেতে হবে বাজারে, আপনি একটা রুকু আর একটা সিজদা দিয়ে নামাজ শেষ করবেন, হবে ভাই? কারণ হবে না। কারণ এই পদ্ধতিটা কার নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয়, এই পদ্ধতি আমি তারা উদাহরণ কারণে বানাইছি। অতএব আমার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, ঠিক না? তাইলে আমি যে পদ্ধতি বানাই, এই পদ্ধতি রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। আমি যে কেন নয়, আমি ঘোষণা দিচ্ছি আমরা পদ্ধতি মানবো কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নির্দেশ মানবো আল্লাহর, পদ্ধতি মানবো কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এই পদ্ধতি শুধুমাত্র নামাজের মধ্যে মানলেই তো হবে নাকি? না, অন্য সব জায়গায় মানতে হবে। সালাতের মধ্যে যেভাবে আল্লাহর বিধান
মানি, রাসূলুল্লাহর পদ্ধতি মানি, আমার গোটা জীবনের সকল ক্ষেত্রে, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সকল ক্ষেত্রে আমরা নির্দেশ মানব কার? আমরা পদ্ধতি মানব কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আমার জীবনটা কি করবো? পরিচালিত করব। তাইলে পরে আল্লাহ যে ঘোষণা দিয়েছে, তোমাদের ও বান্দা, তোমাদেরকে আমি শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কে বলেছেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সেজন্য আসুন না, আমাদেরকে যারা ধোঁকা দেওয়ার চেষ্টা করে, যারা বলার চেষ্টা করে ইবাদত হবে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হবে আল্লাহর নির্দেশে, আর রাজনীতি এই মসজিদের ভিতরে যে ইবাদত হবে এটা হবে আল্লাহর নির্দেশে, আর গোটা বাইরের গোটা সমাজ রাষ্ট্র পরিচালিত হবে আমার বাবার, আমার স্বামীর কথায়। এটা কি আমরা মানতে রাজি আছি? আমরা মানবো না এই কথা ইনশাআল্লাহ। এখন যে সময় এসেছে